দরপতনের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষে ছিল জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার। তালিকায় থাকা 10 কোম্পানির সবগুলোই ছিল দুর্বল ও বন্ধ কোম্পানি। গত সপ্তাহে ডিএসইতে দাম বাড়ার ক্ষেত্রে শীর্ষ 10-এর তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো প্রিমিয়ার লিজিং, ফারিস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফ্যামিলি টেক্স, তুংহাই নিটিং, নুরানি ডাইং, জেনারেশন নেক্সট এবং অ্যাপোলো ইস্পাত। এর মধ্যে প্রথম 5টি আর্থিক প্রতিষ্ঠান ব্যাপক অনিয়মে ফেঁসে যেয়ে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। অথচ গত সপ্তাহে এসব কোম্পানির শেয়ারের দর সর্বনিম্ন 24% থেকে সর্বোচ্চ 44% পর্যন্ত বেড়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে দরপতনের বাজারে ভালো শেয়ারের বিক্রির চাপ ছিল বেশি। সেদিক থেকে ঝুঁকি কম থাকায় দুর্বল শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। ফলে দাম বেড়েছে জেড ক্যাটাগরির শেয়ারের। তবে খাত ভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল ব্যাংক খাত। এ খাতের কোম্পানিগুলোর দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল মোট 169 কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে 6 কোটি টাকা বেশি। এছাড়া লেনদেনের দিক থেকে ভালো অবস্থানে ছিল ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে মোট 5 কার্যদিবসের 4 দিনই বড় ধরনের দরপতন হয়েছে। এতে প্রধান সূচক ডিএসইএক্স 359 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5241 পয়েন্টে, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সবশেষ গত 8 ফেব্রুয়ারি 5229 পয়েন্ট ছিল ডিএসইএক্স। সূচকের পাশাপাশি ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেন কমে দাঁড়িয়েছে 696 কোটি টাকা। এর আগের সপ্তাহে এর পরিমাণ ছিল 725 কোটি টাকা।